হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন আজকে আপনাদেরকে সহজ সরল ওয়েতে চিংড়ির মালাইকারি তৈরি করে দেখাই। হাঁড়ির মধ্যে শুরুতে দিয়ে দিলাম তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আচ্ছা, এখানে আমি 1/3 কাপ পরিমাণের তেল দিয়েছি আর 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। কোয়ান্টিটিটা হচ্ছে আপনি কতটুকু চিংড়ি মালাইকারি করবেন সেই অনুপাতে আপনারা সবকিছু নেবেন। আমি জাস্ট ওয়েটা আপনাদেরকে দেখাই দিতেছি। আচ্ছা, যাই হোক, আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েও কিন্তু খানিকক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করতেছি। এর মধ্যে এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর এখানে চিনি দিয়ে দিতেছি 2 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি খুবই সামান্য করে মশলাটা ইউজ করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, চিংড়ি কিছু মিলে আমার 400 গ্রাম চিংড়ি হবে। তো যাই হোক, মশলাটা যখন পুরোপুরি কষে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তেলগুলো ঠিক মশলা থেকে আলাদা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি চিংড়িগুলা দিয়ে দিচ্ছি। এখানে আর একটা কথা আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন চিংড়ির, আপনারা চাইলে আমার মতো কেটে নিতে পারেন। আসলে এরকম করে একটু রান্না করলে হয় কি, রয়েল রয়েল একটা ভাব আসে। মাথার ময়লাটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে। যাই হোক, চিংড়ি মাছ যেহেতু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, 2 মিনিট পরে কিন্তু আমি চিংড়ি মাছ উল্টে দিচ্ছি, কারণ আমি এটাকে বেশি কুক করব না। বেশি কুক করলে হয় কি, চিংড়ি মাছটা হার্ড হয়ে যায়, চিংড়ি মাছের ফ্লেভারটাও কেমন জানি নষ্ট হয়ে যায়, আমার কাছে এটা মনে হয়। এখন মাছটাকে এপিট ওপিট 2-4 মিনিট করে আমি কষিয়ে নিয়েছি। 400 গ্রাম কোকোনাট মিল্ক দিয়ে দিলাম। আমি ক্যানেটটা ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশটা ইউজ করতে পারেন, আবার অনেক সময় প্যাকেটেও পাওয়া যায়, সেটি ইউজ করতে পারেন। যাই হোক, আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ মাঝখান দিক দিয়ে ফেলে তারপরে দিয়ে দিয়েছিলাম। মালাইকারিটা হয় হচ্ছে একটু সুইট, একটু স্পাইস, এরকম একটা টেস্ট আসে। নারকেলের দুধটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমি মালাইকারিটাকে নামিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল। এটা গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে ভীষণ আকারে কিন্তু যায়। আমার কাছে কিন্তু দারুণ লাগে। কেমন লাগছে আজকের রেসিপি তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাইন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, পেজটা কিন্তু ফলো করবেন। আল্লাহ হাফেজ।